ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ, এখানে নৃত্য, সঙ্গীত সব কিছুই খুব সুন্দর লাগছে। আপনার নাম এবং ঠিকানা যদি একটু বলেন। আমার নাম দেবযানী চক্রবর্তী, আমি বারুইপুর থেকে আসছি। ক্রিয়েশন ডান্স ট্রুপের স্টুডেন্ট আমি। আপনি নাচ করলেন, আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, আর ইচ্ছা করছি, আশা প্রকাশ করছি যে পুনরায় যেন ম্যামের হাত ধরে এখানে ফিরে আসতে পারি। আমি 1.5 বছর ধরে নাচে রয়েছি। আগে ডান্স করতাম, বাট পড়াশোনা সান্ত্বনা দাস মন্ডল। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। তোমার নাম? আমার নাম পিয়া দাস। আমি বারুইপুর থেকে আসছি। আমি 10-এ পড়ি। আমি এখানে প্রাণও ভরিয়ে গানে নাচি। আমার খুব ভালো লাগে নাচ। আমি 1.5 বছর বা 2 বছর ধরে নাচি। আমার তো লয়ার হওয়ার খুব ইচ্ছা আছে, আর আমার নাচ করতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম শান্তনা ঘোষ মণ্ডল। আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনি আমাদের গান শোনালেন, আমরা সেই গান শুনলাম। আপনার এখানে গান করতে এসে যে অভিজ্ঞতা হলো সেটা যদি একটু শেয়ার করেন, মানে কেমন লাগলো আমাদের এই পরিবেশটা? ছোট থেকে গান করছি, আমার নাচের স্কুলও আছে, আমার নাচের স্টুডেন্টরাও এসেছে। আর এখানে গান করে আমার ভীষণ 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 ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ফ্রেন্ডস টিভির সবাইকে। আর আমি অনেক ছোট থেকে গান করছি, অনেক জায়গায় প্রোগ্রাম করি। তো এখানে এসে দেখলাম পরিবেশটা আমার এত ভালো লেগেছে, মানে এখানে যেন মনে বসে আছি যে শান্তিনিকেতনের মতো লাগছে আমার। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইছি, খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো। আপনার আগামীর পরিকল্পনা কি আছে? এই আপনার যে প্রতিষ্ঠান কেন্দ্র বা আপনি যে রেগুলার সেখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন বা আজকেও আমাদের এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই সাংস্কৃতিক জগৎকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি চাই এগিয়ে নিয়ে যেতে নাচ এবং গান দুটোকেই। আর যেসব স্টুডেন্টরা আছে, অনেকেই বলে যে পড়াশোনা করে বসে থাকে, কেউ পড়তে চায় না, কিন্তু আমার তো মনে হয় পড়াশোনার পাশাপাশি সবটাই চালিয়ে যাওয়া উচিত। তাহলে অন্তত কিছু হোক না হোক আমাদের সাংস্কৃতিক কালচারটাও এগিয়ে যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া কোনো কিছু হয় না। যে যাই করুক, রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আমি যে আছি, থাকবো, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা, যে রবীন্দ্রনাথ বা এই সাংস্কৃতিক কালচারটাকে নিয়ে আমি যেতে চাই এগিয়ে, আর সবাইকে নিয়ে যাবো। খুব সুন্দর উনি বললেন। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য।